হ্যালো ফ্রেন্ডস, আমরা সাঁইথিয়ায় এসে মুলটুরি খাওয়ার পর 2-4টে ফটো তুলে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ট্রেন খুব তাড়াতাড়ি চলে আসে। ট্রেন আসার পর আমরা ট্রেনে চেপে পড়ি। আর ট্রেনে চাপার কিছুক্ষণের মধ্যেই ওয়েদার বেশ মেঘলা হয়ে যায়, চারিধার অন্ধকার হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে যায়। তো এই মেঘলা ওয়েদার আর বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের জার্নি চলছিল। আর বৃষ্টি আমার বেশ ভালোই লাগে। তো বৃষ্টি এনজয় করতে করতে আমাদের সাঁইথিয়া থেকে রামপুরহাটের জার্নি চলছিল। অনেকেরই বৃষ্টি বেশ ভালো লাগে, অনেকের আবার ভালো লাগে না। তো আমার তো বেশ ভালো লাগে, তাই বেশ এনজয় করছিলাম এই জার্নিটা। দেখতে দেখতে আমরা রামপুরহাট জাংশনের মধ্যে প্রবেশ করছি। আর জাংশন প্রবেশ করার কিছুক্ষণ আগের থেকে ওয়েদার বেশ ক্লিয়ার হয়ে যায়, আর চারিদিকে রোদও দেয়। ওয়েদার বেশ ভালোই ক্লিয়ার এবার, তো ওই জন্য আমাদের নামতে আর কোনো প্রবলেম নেই, বৃষ্টিতে আর ভিজবো না। দেখতে দেখতে আমরা রামপুরহাট জাংশনে চলে আসি। আর জাংশনে আসার পর এবার দেখি জাংশনের থেকে বেরিয়ে কি পাওয়া যায়। এখানে অটো টোটো চলে শুনেছি। তো দেখতে দেখতে আমরা রামপুরহাট জাংশনের বাইরে বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরিয়ে দেখি এখানে অটো বেশি, প্রচুর অটো। তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। অটো রিজার্ভ করে আমরা বসে পড়ি সবাই। এই যে দেখতে পাচ্ছেন, সবাই উঠে পড়েছি। আর স্টেশন থেকে বাইরে বেরোনোর সময় একটু এই বাজার এরিয়া, এখানটা একটু বেশ জ্যাম ছিল ভালোই। তো এই জ্যামটুকু বের করার পর, বেশি না, একটু 2-4 মিনিট জ্যাম, তারপর বাকি রাস্তা বেশ ফাঁকা ফাঁকাই পৌঁছে গেছিলাম। যেহেতু আমাদের পৌঁছাতে ভালোই লেট হয়েছিল, রামপুরহাট প্রায় 12:30 নাগাদ পৌঁছেছিলাম। তো দুপুর হওয়ার জন্য অতটাও জ্যাম পাইনি। এখান থেকে তো রাস্তা প্রায় পুরোটাই ফাঁকাই পেয়েছিলাম। আমাদের রামপুরহাট থেকে তারাপীঠ পৌঁছাতে হার্ডলি 15 থেকে 20 মিনিট লেগেছিল। এটাই সেই গেট। এই গেট আসা মানে আমরা তারাপীঠ চলে এসেছি। আমরা অটোতে বসে বসে ডিসাইড করলাম যে আমরা হোটেল লারিকাতে ঢুকবো, ওখানেই নেমে পড়বো অটো থেকে। তো আমরা নেমে পড়েছি হোটেল লারিকায়। নামার সাথে সাথে রিসেপশনে গিয়ে আমরা 3টে রুমের জন্য খোঁজ করলাম যে আমাদের 3টে রুম লাগবে। তো আইডি দিয়ে আমরা এন্ট্রি করছিলাম, ততক্ষণে বাকিরা দোলনা পেয়ে সব বাচ্চা হয়ে গেছে, সবাই দুলছে। আর সুইমিং পুল সামনেই, সুইমিং পুল আর হোটেলের এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সবাই বেশ ভালোই এনজয় করছিল, সবার খুব পছন্দ হয়েছে। আমারও বেশ ভালোই লেগেছে হোটেলের রুম। এই যে দেখতে পাচ্ছেন, বেশ নিট অ্যান্ড ক্লিন রুম, বেশ বড় সাইজের রুম, বড় সাইজের টিভি ছিল, বড় সাইজের আয়না, ওয়াশরুমও বেশ ভালো। আমরা হোটেল রুমে ঢুকে মন্দিরে যাওয়ার জন্য একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, যে এবারে মন্দির যাব, যেহেতু দুপুর হয়ে গেছে, মন্দিরে গিয়ে একটু মায়ের প্রসাদ খাবো সবাই ডিসাইড করলাম। এই যে হোটেল ব্যালকনি থেকে বাইরের রাস্তা একদম ক্লিয়ার দেখা যায়, মেন রোড। তো আমরা রেডি হয়ে নিলাম হোটেল থেকে মন্দির যাওয়ার জন্য। পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছিলাম। পায়ে হেঁটে কিছু দূর আসার পরেই এই যে দ্বারকা নদের উপর ব্রিজ, আর এই ব্রিজ বেরোলেই ডান হাতে একটা মেন গলি, যে গলিতে সব প্রসাদ ফুল বিক্রি হয়, যেখান থেকে সবাই পুজোর জন্য সামগ্রী কেনে। ওখান দিয়ে আমরা মন্দিরে দিকে এগিয়ে গেলাম। এই যে মন্দিরের সিঁড়িতে উঠছি এবার। মন্দিরের মেন গেট, 1 নম্বর গেট, এখানে জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করব। এবার আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করেই দেখছি, যেহেতু শনিবার ভালোই ভিড় ছিল। এই সামনে দেখতে পাচ্ছেন যে ইয়েলো বোর্ড লাগানো আছে, ওটা হচ্ছে এই যে শাটার ওঠানামা করছে, এটা হচ্ছে 500 টাকার ভিআইপি লাইন। আর এই যে বাঁ সাইডে যে উপরে দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে আছে, ওটা হলো মানে নর্মাল লাইন। যেহেতু শনিবার ছিল, দুপুর হওয়া সত্ত্বেও, দুপুর প্রায় 1-1:30 বাজছিল, তাও বেশ ভালোই ভিড় ছিল শনিবার হওয়ার জন্য। তো
আমরা ডিসাইড করলাম যে প্রসাদ এখান থেকে কিনে নেবো সবারই জন্য। তো 50 টাকা করে আমরা প্রসাদ কিনে নিয়েছিলাম। প্রসাদ কিনে আমরা ওখানেই বসে প্রসাদ খাওয়ার জন্য ঠিক করলাম। তো প্রসাদ নিয়ে আমরা বসে পড়েছিলাম খাওয়ার জন্য। প্রসাদ খেলাম। প্রসাদ খেতে খেতে আমরা দেখছি যে ওয়েদার আবার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি নামবে হয়তো। তো যাই হোক, প্রসাদ খেতে খেতে একটু পরে বৃষ্টিও শুরু হলো। আর বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হওয়াতে বাকি লোকজনও শেডের মধ্যে এসে সব ভিড় করতে লাগলো বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো যাই হোক, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছিলো। তো আমরাও একটু বসেই গেলাম যে মায়ের কাছে একটু বসেই যাই, বৃষ্টি থামার ওয়েটও হয়ে যাবে আর মায়ের কাছে বসেও থাকা হবে। তো যাই হোক, বসে থাকতে থাকতে ওয়েট করতে লাগলাম যে কখন বৃষ্টি থামবে। বৃষ্টি থামলে আবার আমরা হোটেলের দিকে অগ্রসর হব। তো আমরা তো ওয়েট করছিলাম এই বৃষ্টি থামার জন্য। আমার মেয়ের বেশি চিন্তা যে বৃষ্টি কখন থামবে, হোটেলে কখন যাব। তো আমরা সবাই বসে বসে ওয়েট করছিলাম যে বৃষ্টি থামলেই বেরিয়ে পড়ব। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেছিলো। আবার আমরা পায়ে হেঁটে হোটেলের দিকে চলে এসেছিলাম। আর হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়ের আবদার, পাপা সুইমিং পুল আছে, একবার তো নামতেই হবে। তো বিকেল প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। আমার তো ইচ্ছা ছিল না, কারণ ঠান্ডা ছিল, বেশ ওয়েদার ঠান্ডা হয়ে গেছিলো বৃষ্টি হওয়ার পর। কিন্তু মেয়ে শুনতে রাজি নয়, নামতেই হবে। তো বললাম ঠিক আছে, তাহলে কিছুক্ষণের জন্য নামা যেতেই পারে। তো ওই জন্য আমরা রুমে গিয়ে চেঞ্জ করতে উঠলাম। চেঞ্জ করে এবার আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি। তো আমার সাথ দেওয়ার জন্য নরেন আর সুরজিৎ বললো ঠিক আছে, তাহলে আমরাও যাব, আমরাও একটু এনজয় করেই নিই, যখন এত সুন্দর সুইমিং পুল আছে হোটেলে। আমাদের রুম ছিল 4th ফ্লোরে, তাই লিফটের জন্য ওয়েট করছি। লিফট এলে আমরা নেমে যাব সুইমিং পুলের জন্য। আর মেয়ে তো আমার খুব খুশি সুইমিং পুল যাওয়ার জন্য। এই যে সুইমিং পুল, আমরা নামছি লিফট দিয়ে, নেমে গেছি লিফট দিয়ে। এবারে আমরা সুইমিং পুলে একটু এনজয় করে নেব। বিকেল 3টে সাড়ে 3টে বাজছে, না যাওয়ার সত্ত্বেও মেয়ের আবদার রাখার জন্য নেমে পড়লাম। জল আমারও ভালো লাগে আর আমার মেয়ের তো ভালো লাগেই, জল খুব পছন্দ মেয়ের। তো যাই হোক, মেয়েকে নিয়ে সুইমিং পুলে নেমে পড়লাম। মেয়ের তো খুব আনন্দ, মেয়ের জল পেয়ে বিশাল আনন্দ। মেয়ে এত এনজয় করছে জলে, আমারও খুব ভালোই লাগছে। তো যাই হোক, খুব বেশিক্ষণ ছিলাম না জলে, তাও কিছুক্ষণ এনজয় করেছিলাম মেয়েকে নিয়ে। মেয়ে তো উঠতেই চায় না, মেয়েকে বোঝাচ্ছি যে এবারে উঠে যেতে হবে, না হলে ঠান্ডা লাগবে। তো যাই হোক, কিছুক্ষণ এনজয় করার পর মেয়েকে মানিয়ে উঠিয়ে নিয়েছিলাম। তো এই ভিডিও এতদূর পর্যন্তই। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ। এভাবে চেষ্টা করে যাব আরও ভিডিও বানানোর। নমস্কার, ধন্যবাদ।